আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই যে আমাদের কৃষকদের মাথায় কত রকমের বুদ্ধি আসে এবং তারা যে কতটা ইনোভেটিভ, এই ভুট্টা ক্ষেতটা দেখে আমি কিন্তু বুঝতে পারছি। এবং এই ভুট্টা ক্ষেতটাতে এই যে দেখেন কিভাবে ভুট্টার গাছের উপর থেকে যে কাঁচা পাতা, সেই পাতাগুলো কেটে ফেলেছে। অর্থাৎ এখানে যে উপরে আর যেখানে ভুট্টা হবে না, এখন শুধু গাছটাই থাকবে, সেখানে উপর থেকে এই কাঁচা পাতাটা কেটে নিয়ে এটা গরুকে ঘাস হিসাবে খাওয়ানো হয়েছে। আর নিচের দিকে দেখেন এইভাবে সুন্দর করে শুধু ওই ভুট্টার মোচাটা আর ডালটা রেখে দেওয়া হয়েছে। এতে কি হবে, দুইটা কাজ হবে। ভুট্টাটা প্রপারলি শুকাবে রোদ পেয়ে, এই মোচার মধ্যে প্রপারলি শুকিয়ে যাবে। এই যে দেখাচ্ছি ক্লোজ করে, শুকিয়ে যাবে। পাশাপাশি এই রসটা পেয়ে ভুট্টাটা কিছুটা বাড়তিও হবে, মোচাটা কিছুটা বড় হবে এবং দ্রুত শুকিয়ে যাবে। তখন নিচের দিকে কিন্তু আবার এই গাছ সহ এটাকে তুলে নিয়ে যেতে পারবে, কেটে নিয়ে যেতে পারবে, অথবা এই যেটাকে যদি ভেঙে ভেঙে নিয়ে যায় সেটাও কিন্তু অনেক সহজ হবে। এবং এই ক্ষেত থেকেই কিন্তু মানে গাছ থেকেই কিন্তু এটি ভুট্টাটা যথাযথভাবে শুকিয়ে নেওয়া যাচ্ছে, যেটি আবার এই প্রপারলি রোদ পাওয়ার কারণে কিন্তু পোকামাকড়টাও সেভাবে লাগবে না। তো এই কারণে এই পদ্ধতিটা করেছে যতটুকু বুঝলাম। এবং ওই যে নিচের জায়গাটা দেখতেও সুন্দর লাগছে, অনেক সুন্দর করে, বেশ মনে হচ্ছে যে এক ধরনের আর্ট, এক ধরনের ক্রিয়েটিভিটি তো আছেই। আর এই উপরের সবচেয়ে বড় কথা হলো যে উপরের এই যে গাছটা যেটা শুকিয়ে খড়ি করা হতো, সেটা এখন গবাদি পশুর খাদ্য হিসাবে তারা ব্যবহার করে ফেলছে। এবং এই জমিতে ভুট্টার যে অবশিষ্ট ইয়েটা থাকছে, এই যে এইখানে দেখেন ক্লোজ করে দেখালে, এইটা হচ্ছে এই যে গাছ যখন কাটে তখন এরকম কাঁচা, এই ভুট্টার মোচাটা এরকম কাঁচা, কিন্তু আপনি ঘুরিয়ে দেখেন এই যে এইখানে আবার যখন আসেন, এই যে ভুট্টার মোচাটা কিন্তু এখানে খেতেই শুকিয়ে গেছে। ফলে একেবারে ভুট্টাটা প্রপারলি ক্ষেত থেকে শুকিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা একটা ভালো পদ্ধতি এবং সংগ্রহ করাটাও অনেক সহজ হবে। এখন নাটোরে আমাদের এলাকায় অনেক ভুট্টার চাষ হয়। আগে এত ভুট্টা ক্ষেত কেউ করতো না, এখন গম বুনে কম, ভুট্টা করে বেশি। ভুট্টা সারা বছরই করা যায়, এ কারণে ভুট্টার উপরে ঝোঁকও বেশি, অন্যান্য ফসলের তুলনায় যত্ন কম লাগে। এই কারণে বলছি যে অন্যান্য যে কোনো ফসল করলে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করতে হয়। তো ভুট্টাটা ছোটোবেলায় একটু কীটনাশক দিতে হয় গাছ ঠিক রাখার জন্য, পরবর্তীতে আর কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। এবং এটির সংগ্রহ পদ্ধতিও এখন অনেক আধুনিক হয়েছে, মেশিন হয়েছে ভুট্টা ছাড়ানোর। তো সব মিলিয়ে আসলে ভুট্টা চাষটা আমাদের জন্য এখন একটা বেশ লাভজনক, এবং এখন আমদানি নির্ভরতাও অনেক কমে আসছে। আগে পুরো ভুট্টাই আমদানি করা হতো, এখন কিন্তু আর সেটা নাই। তো এই কারণেই কৃষকরা কিন্তু এখন জমিতে ভুট্টার চাষ করছেন এবং বছরে একাধিকবার একই জমিতে ভুট্টার চাষ করছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।